Assalamu alaikum, my dear student. I hope all of are well by the grace of Almighty Allah. English for today, class 5. আজকের ইউনিট 1 at the library, পেজ নাম্বার 3 এবং 4. গ্রামার আলোচনা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এসএনও কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কেও জানবো। তোমাদের সুবিধার্থে আজকের এই অধ্যায়ের সুবিধার্থে প্রথমে আমরা গ্রামার ক্লাসটি করব, তাহলে আমাদের এই টেক্সটগুলো পড়তে এবং প্রশ্নগুলো পড়তে সুবিধা হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা এর আগে সেন্টেন্স সম্পর্কে জেনেছি। সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কি কি এ সম্পর্কে আমরা জেনেছি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? তাহলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আমরা প্রশ্ন করি, অনেক প্রশ্ন করি, এই প্রশ্নগুলো করা হয় মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে যেমন এই অ্যাট দ্য লাইব্রেরি টেক্সটে আমরা প্রশ্ন পেয়েছি, হ্যাভ ইউ এভার গন টু আ লাইব্রেরি? তুমি কি কখনো গ্রন্থাগারে গিয়েছো? এই ধরনের প্রশ্ন। এরপর উত্তর হতে পারে ইয়েস অথবা নো, হ্যাঁ গিয়েছি অথবা না যাইনি। তারপরে ডু ইউ লাইক আইসক্রিম? তুমি কি আইসক্রিম পছন্দ করো? এই প্রশ্ন যদি আমি তোমাদের করি, তোমরা হয়তো আমাকে উত্তর দিবে ইয়েস আই লাইক, হ্যাঁ আমি করি, অথবা কেউ উত্তর দিবে নো আমি পছন্দ করি না। তো তাহলে বোঝা গেল যে কিছু কিছু প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। এছাড়াও প্রশ্ন আছে আরো, হোয়াই ডু ইউ গো দেয়ার? তুমি সেখানে কেন যাও? এই প্রশ্নের উত্তর কি আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো? না, আমরা এই প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো না। দেখি, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বই পছন্দ করো? এই প্রশ্নের উত্তর কি আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো? না, আমরা পারবো না। তো তাহলে বোঝা গেল যে কিছু প্রশ্ন ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাবে, কিছু প্রশ্ন উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যাবে না। তাহলে যেসব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় তাদেরকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, আর যেসব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় না তাদেরকে বলা হয় WH কোশ্চেন। এখানে দেখো WH লেখা আছে, দেওয়া আছে, এই জন্য দেখে WH কোশ্চেন বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের জন্য কুইজ থাকলো, হাউ আর ইউ টুডে? আজকে তুমি কেমন আছো? ডু ইউ লাইক ইংলিশ? তুমি কি ইংরেজি পছন্দ করো? এই দুটি প্রশ্ন কোন কোশ্চেন, WH কোশ্চেন না ইয়েস নো কোশ্চেন? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে। তাহলে আমরা দুই রকম প্রশ্ন পেলাম, একটি হলো ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন গুলো কি? আমি এর আগে বললাম যে যেসব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় তাদেরকে ইয়েস নো কোশ্চেন বলে। যেমন আর ইউ নিউ হিয়ার? তুমি কি এখানে নতুন? তাহলে আর ইউ নো হিয়ার, এখানে দেখো প্রথমে আর বসেছে, তারপরে ইউ, তারপরে নিউ হিয়ার, এখানে একটি ভার্ব বসেছে। এই ভার্বকে আমরা অক্সিলারি ভার্ব বলবো, যদিও অক্সিলারি কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবেই বসেছে, যেহেতু মেইন ভার্ব নেই। তো প্রথমে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ বা এক্সটেনশন বসেছে। এখানেও ইজ হি আ ডক্টর? তিনি কি একজন ডাক্তার? এখানেও প্রথমে একটি ভার্ব বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে এক্সটেনশন বা অবজেক্ট বসেছে। তাহলে এর গঠনটা কেমন হলো জেনে নেওয়া যাক। প্রথমে অক্সিলারি একটি ভার্ব বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে এক্সটেনশন বসেছে। যদিও এদের জন্মগতভাবে এরা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে মেইন ভার্বের কাজ করছে, যেহেতু এখানে মেইন ভার্ব সেন্টেন্সের মধ্যে নেই। ডু ইউ লাইক আইসক্রিম? তুমি কি আইসক্রিম পছন্দ করো? এখানে দেখো, এখানে প্রশ্নটা কিভাবে হয়েছে, প্রথমে অক্সিলারি ভার্ব বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে
মেইন ভার্ব বসেছে, তারপরে অবজেক্ট বসেছে। তাহলে এখানে শুধু সাবজেক্টের আগে একটি ভার্ব বসেছিল, কিন্তু এখানে সাবজেক্টের আগে একটা ভার্ব বসেছে, পরে আরেকটি ভার্ব বসেছে। তাহলে এর গঠনটি কেমন হলো? প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসেছে। তাহলে আমরা দুই রকম গঠন পেলাম এসএনও কোশ্চেনের ক্ষেত্রে। একটি হলো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, আর অপরটি হলো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আমরা উদাহরণগুলো দেখেই কিন্তু এগুলো বুঝতে পারবো। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করব যাতে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এরপরে আসি ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন কাকে বলে? যেসব প্রশ্নের উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায় না তাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন বলে। আর ডাব্লিউএইচ এই যে লেটার দুটি থাকবে, এই দুটি লেটার দেখি আমরা কিন্তু বুঝতে পারবো এটি ডাব্লিউএইচ কোশ্চেন। যেমন হু আর ইউ আমরা প্রশ্ন করি, প্রথমে যে ডাব্লিউএইচ আছে, তারপরে কি ভার্ব, তারপরে অবজেক্ট আছে, এখানে হুটাই সাবজেক্ট। হ্যাঁ, তো তারপরে হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। এখানে একটু পার্থক্য দেখো, ডাব্লিউএইচ এর পরে এখানে কিন্তু ভার্ব বসেছে, আর এখানে ডাব্লিউএইচ এর পরে একটি অ্যাডজেক্টিভ বসেছে, তারপরে ভার্ব বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে। তো তাহলে আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি। এখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে যেটা দেখব সেটি হলো যে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসেছে এটার ক্ষেত্রে, তারপরে অক্সিলারি ভার্ব বসেছে যেটি এখন মেইন ভার্ব হিসেবে কাজ করছে, তারপরে বসেছে সাবজেক্ট। এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড বসেছে, শুধু অতিরিক্তভাবে একটি অ্যাডজেক্টিভ বা নাউন বসে এখানে তাই বসেছে, তারপরে অক্সিলারি ভার্ব এখানে বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে। এই অক্সিলারি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তোমার বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষক না থাকে তাহলে দায়িত্ব কে পালন করে? প্রধান শিক্ষকের একজন সহকারী বা সাহায্যকারী, হ্যাঁ, সহকারী একজন শিক্ষক। তেমনি অক্সিলারি বা সাহায্যকারী বা হেল্পিং ভার্ব গুলোই যখন প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব থাকে না তখন তাদের দায়িত্ব পালন করে। এরপরে আসি আমরা, দেখো হোয়াই ডু ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও। এখানে দেখো প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসেছে, তারপরে একটি অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বসেছে। তাহলে আমরা গঠন দেখতে পাচ্ছি ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব বসেছে। এখানে একই গঠন, শুধু এখানে অতিরিক্ত একটা নাউন বা অ্যাডজেক্টিভ বসবে। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে একটি নাউন বসেছে, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, বাকি অংশ বসেছে। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো। শিক্ষার্থী বন্ধুরা, মূলত গঠন একই। আমাদের মনে রাখতে হবে, আমাদের সবচেয়ে বেশি ভুল হয় যে সাবজেক্টের আগে আমরা ভার্ব ব্যবহার করি না। তোমাদের পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে যে তোমরা এই সাবজেক্টের আগে ভার্ব ব্যবহার করো না। এই ভুলটা সবচেয়ে বেশি হয়। এই জন্য সচেতন থাকবে যে সাবজেক্টের আগে যেন ভার্ব বসে। সাবজেক্টের আগে ভার্ব গেলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে। তো আমরা ধারাবাহিকভাবে সকল ডাব্লিউএইচ কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। ডাব্লিউএইচ কোশ্চেন মূলত 9টি আছে, সবগুলোরই ধারাবাহিক ক্লাস আমি তোমাদের ধীরে ধীরে দেব। আশা করি আমার সঙ্গেই থাকবে। এরপরে আমরা টেক্সট সম্পর্কে আলোচনা করব। ইউনিট 1 পরের যে প্রশ্নগুলো ছিল আমরা 2.1 এর সে প্রশ্নগুলো আলোচনা করব। পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ, আস্কড জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং আনসার এবং উত্তর দাও, দা কোশ্চেনস প্রশ্নগুলো কি ছিল দেখো, এগুলো ডাব্লিউএইচ কোশ্চেন, সবগুলোই আমাদের পরিচিত হয়ে গেল, সবগুলোই ডাব্লিউএইচ কোশ্চেন এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা যা ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে জানলাম, কেমন ভাবে ব্যবহার হয়েছে দেখি। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসেছে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট বসেছে। এখানে কি বসেছে? ডাব্লিউএইচ ওয়ার্ড বসেছে, তারপরে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বসেছে।
তো যাই হোক, এই দুই ফরম্যাটে মূলত সেন্টেন্সগুলো হয়ে থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হয়ে থাকে, WH কোশ্চেনগুলো হয়ে থাকে। আমরা এর উত্তরগুলো জানি এখন। হোয়ার আর রিনা অ্যান্ড উমর? রিনা এবং উমর কোথায়? তাহলে উত্তর হবে রিনা অ্যান্ড উমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তারা, রিনা এবং উমর গ্রন্থাগারে রয়েছে। তারপরের প্রশ্ন, হোয়াই ডু দে গো দেয়ার? তারা কেন সেখানে যায়? উত্তর, দে গো দেয়ার টু রিড বুকস। তারা সেখানে যায় বই পড়তে। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানকার নতুন ব্যক্তিটি কে? তাহলে হুর জায়গায় শুধু রূপা বসাইলেই কিন্তু উত্তর হয়ে যায়। দেখো, রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। রূপা হলো সেখানকার নতুন ব্যক্তি। কোশ্চেন দেখো, হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড উমর লাইক? রিনা এবং উমর কোন ধরনের বই পছন্দ করে? প্রশ্নটার উত্তর একটু বড় হয়েছে, তবে বুঝতে পারবে তুমি। রিনা লাইকস, রিনা পছন্দ করে সায়েন্স ফিকশন, বৈজ্ঞানিক কল্পকাহিনী, অ্যান্ড এবং উমর এনজয়েস, উমর অনুভব করে রিডিং পড়তে, বায়োগ্রাফিস জীবনী, অফ ফেমাস পিপল বিখ্যাত মানুষের। তাহলে রিনা পছন্দ করে বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং উমর উপভোগ করে বা পছন্দ করে বিখ্যাত মানুষের জীবনী পড়তে। হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুক? বই পড়ার ক্ষেত্রে রূপার পছন্দ কি? তাহলে রূপা লাভস টু রিড স্টোরি বুকস। রূপা ভালোবাসে গল্পের বই পড়তে। অ্যান্ড শি ইজ অলসো ফন্ড অফ। শিক্ষার্থীরা, ফন্ড অফ মানে হচ্ছে ভালো কাজে আসক্ত, মানে বেশি বেশি যেটা করে মানুষ, বেশি বেশি পছন্দ করে, সেটাকেই ফন্ড অফ বলা হয়। তাহলে শি ইজ অলসো ফন্ড অফ, সে আরো পছন্দ করে রিডিং সায়েন্স ফিকশন, বৈজ্ঞানিক কল্পকাহিনী পড়তে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। স্ট্রেসড সিলেবলস, জোর দেওয়া বা চাপ দেওয়া অক্ষর সমূহ। সিলেবল মানে অক্ষর, কয়েকটি বর্ণ মিলে একটি লেটার হয়, সরি, কয়েকটি বর্ণ মিলে একটি ওয়ার্ড হয়। হ্যাঁ, ওয়ার্ডকে যদি আমরা ভাগ করি, ওয়ার্ডের যতটুকু অংশ এক প্রয়াসে বা একবারে উচ্চারিত হয় তাকে সিলেবল বলে। আচ্ছা, আমরা পড়ি। লুক মানে দেখা, অ্যাট দ্য ওয়ার্ডস শব্দগুলো, ইউজড ব্যবহৃত, ইন মানে মধ্যে, দা এটা আর্টিকেল, ডায়ালগ মানে সংলাপ। লুক অ্যাট দ্য ওয়ার্ডস শব্দগুলো দেখো, ইউজড ব্যবহৃত, ইন দ্য ডায়ালগ সংলাপে। নেইবারহুড, নেইবারহুড মানে প্রতিবেশী, কিন্তু এখানে এলাকাতে বোঝাবে বা পাড়ায় বোঝাবে। টুমোরো মানে আগামীকাল, এনজয় উপভোগ করা, ফেমাস বিখ্যাত, বায়োগ্রাফিস জীবনী, ফিকশন কল্পকাহিনী, ওয়ান্ডারফুল চমৎকার, হোপফুলি আশাবাদী। তারপর দেখো সাম, সাম মানে কিছু, সিলেবল, সিলেবল অর্থ এক পাশে যতটুকু উচ্চারিত হবে মানে অক্ষর, একটি ওয়ার্ডের যতটুকু অংশ উচ্চারিত হয় সেটাই হলো সিলেবল, অক্ষর। সিলেবল মানে অক্ষর। আর হয় স্ট্রেস, চাপ দেওয়া, হয় যখন, ইউ মানে তুমি, সে বলো, দা ওয়ার্ডস শব্দগুলো, দা আর্টিকেল নির্দিষ্ট করে বোঝালে দা বসে, স্ট্রেসড চাপ দেওয়া, সিলেবলস অক্ষর, আর হয় মার্ক চিহ্নিত, ইন ক্যাপিটাল বড় হাতের, লেটার্স বর্ণ, বিলো নিচে, নাও এখন, সে বলো, দা ওয়ার্ডস শব্দগুলো, অ্যালাউড জোরে। তাহলে সাম সিলেবলস কিছু অক্ষর, আর স্ট্রেসড কিছু অক্ষরে জোর দেওয়া হয়, আর স্ট্রেস জোর দেওয়া হয়, হোয়েন যখন, ইউ সে যখন তুমি বলো, দা ওয়ার্ডস শব্দগুলো। দিস স্ট্রেসড সিলেবলস এই জোরে চাপ দেওয়া
বা জোর দেওয়া শব্দ অক্ষরগুলো আর মার্ক চিহ্নিত করা হয় ইন ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরে বিলো নিচে। তাহলে এই চাপ দেওয়া সব অক্ষরগুলোকে নিচে ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে দেওয়া হয়েছে। নাও এখন সে দ্য ওয়ার্ডস অ্যালাউড, এখন শব্দগুলো জোরে জোরে পড়ো। ইন জয়, এনজয়, দেখো জয়টাকে একটু জোরে হচ্ছে, এনজয় মানে উপভোগ করা। ওয়ান্ডারফুল, এখানে অনটা জোরে হচ্ছে, ওয়ান্ডারফুল মানে চমৎকার। বায়োগ্রাফ ইজ, জীবন বৃত্তান্ত। ফিকশন, ফিক শব্দটি জোরে হচ্ছে। ফেমাস, ফে অক্ষরটি জোরে হচ্ছে। হোপ ফুললি, হোপ শব্দটি জোরে হচ্ছে, হোপফুলি মানে আশাবাদী। টুমোরো আগামীকাল। বায়োগ্রাফ ইস, গ্রাফ একটু জোরে হবে। নেই বার হুড, নেই একটু জোরে হবে। তাহলে ক্লাব ইউর হ্যান্ডস, তোমার হাততালি দাও। হোয়েন ইউ সে, যখন তুমি বলো। দ্য স্ট্রেসড সিলেবলস, চাপ দেওয়া অক্ষরগুলো। তাহলে হাততালি দিবে। অ্যাপল, তারপরে টিচারের ক্ষেত্রে টিচার, বার্থ ডে এর ক্ষেত্রে বার্থ ডে, পিকনিকের ক্ষেত্রে পিকনিক। পটেটো, পটেটো, বানানোর ক্ষেত্রে বা না না। রিমেম্বারের ক্ষেত্রে রেমেম্বার। কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার। টুডের ক্ষেত্রে টুডে। 13 এর ক্ষেত্রে 13, 30 ক্ষেত্রে 30, ডিসাইডের ক্ষেত্রে ডিসাইড। এরকম হাততালি দিবে তোমরা। ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আসি 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার আলোকপাত। স্ট্রেসড ওয়ার্ড, এর আগে আমরা সিলেবল স্ট্রেস করেছি, মানে চাপ দিয়েছি, জোর দিয়েছি। এবারে দিব ওয়ার্ডে, শব্দগুলোতে। হোয়েন মানে যখন, উই আমরা স্পিক কথা বলি, উই আমরা ওফেন প্রায়, সে বলা, সাম কিছু, ওয়ার্ড শব্দ, সেন্টেন্স বাক্য, লিটল একটু, লাউডার জোরে, উইথ সাথে, মোর অধিক, ইম্পাসিস জোর দেওয়া, দিজ এগুলো স্ট্রেস জোরে চাপ দেওয়া, ওয়ার্ডস শব্দ, দে এগুলো হেল্প সাহায্য করা, আস আমাদের, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, পার্ট অংশ, অফ এর সেন্টেন্স বাক্য, ইম্পাসিস্ট জোরে চাপ দেওয়া। নাও এখন, রিড পড়ো, দিজ এগুলো সেন্টেন্স বাক্য, ফ্রম হতে, দ্য স্টোরি গল্প, দ্য স্ট্রেসড এই জোরে চাপ দেওয়া ওয়ার্ডস শব্দগুলো, আর হয় মার্ক চিহ্নিত, ইন বোল্ড মোটা করে। তাহলে হোয়েন উই স্পিক যখন আমরা কথা বলি, উই ওফেন সে আমরা প্রায় বলে থাকি, সাম ওয়ার্ডস কিছু শব্দ, ইন সেন্টেন্স বাক্যগুলোতে, আ লিটল লাউডার একটু জোরে, অর উইথ মোর এমফাসিস অথবা অধিক চাপ দিয়ে বলি।
দিজ আর স্ট্রেস ওয়ার্ড, এগুলোকেই বলা হয় চাপাঘাত শব্দ। দে হেল্প আস, এগুলো আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের অংশগুলোকে, ইম্পাসাইজড, যেগুলোতে জোর দেওয়া হয়েছে। নাও এখন রিড দিস সেন্টেন্সেস, এই বাক্যগুলো পড়ো ফ্রম দ্য স্টোরি, গল্প থেকে। দ্য স্ট্রেসড ওয়ার্ডস, এই শব্দগুলো আর মার্কড, চিহ্নিত করা হয়েছে, ইন বোল্ড, মোটা করে। স্ট্রেসড ওয়ার্ডস ইন সেন্টেন্স, দ্য বোল্ড ওয়ার্ড, বোল্ড মানে মোটা করে শব্দগুলোর অর্থ কি বলেছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। আর এখানে দেখো মোটা, এই যে মোটা করে লেখা হয়েছে, এগুলো হলো মূলত স্ট্রেসড ওয়ার্ড। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড, আমার পরিবার এই মাত্র এই এলাকাতে এসেছে। এখানে টেলস টাইম অফ সামথিং হ্যাপেন, কোনো কিছু ঘটার সময় বোঝাইছে। আই লাভ টু রিড স্টোরি বুকস, দেখো স্টোরি বুকে চাপ দেওয়া হয়েছে, আমি গল্পের বই পড়তে পছন্দ করি। টেলস হোয়াট কাইন্ড অফ বুকস, বলা হয়েছে কোন ধরনের বই পছন্দ করে সেটি। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, কোন ধরনের বই তুমি পছন্দ করো। এখানে আস্কড অ্যাবাউট ইউর চয়েস, তোমার পছন্দ সম্পর্কে বলা হয়েছে। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমি বিজ্ঞান কল্পকাহিনীতে আনন্দ খুঁজে পাই, বা আমি বিজ্ঞান কল্পকাহিনী পড়তে আগ্রহী। টেলস ফেভারিট কাইন্ড অফ বুক, এখানে প্রিয় বই সম্পর্কে বলা হয়েছে। উইল ইউ কাম টু লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকাল লাইব্রেরিতে আসবে। এখানে আস্কড অ্যাবাউট হোয়েন, কখন আসবে সে সম্পর্কে বলা হয়েছে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।